হ্যালো এভরিওয়ান, আবার চলে এসেছি মৌসুমী একটা ফল আম নিয়ে। আমের একটা একদমই ইজি, কারণ আমার রেসিপি মানে ইজি হতে হবে, কারণ আমার নিজেরও সময় নেই। আমি জানি আমার যারা ভিডিও দেখে তাদেরও সময় নেই, আর সময় কম রেখে কোন খাবারগুলো খুব দ্রুত রেডি করা যায় বিগত দিনে দেখেছেন আমার ইউটিউব চ্যানেলে আমি যে ভিডিওগুলো দিয়েছি। খুব অল্প সময়ে জুস, হোয়াইট পাস্তা, মানে লাইক হয় না যে খুব ঝটপট টেস্ট, ঝটপট খাবার। এখন যেহেতু কামের সময়, সুতরাং আমি আম নিয়ে চিন্তা করছিলাম যে সুস্থ থাকা যাবে এরকম একটা কিছু বানানো। কারণ আম মানেই তো আমরা যারা ডায়েট করি তা আমরা প্রথমে অ্যাভয়েড করি আমি সুগার বেশি, আমি যেহেতু রসালো, সো ওইটা থেকে আমাদের কিন্তু ফ্যাটি ভাবটা থাকে। বিশেষ করে আমার জন্য আম একদমই হারাম। আর তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে আমার বাসায় মা ডায়াবেটিক্সের পেশেন্ট ছিলেন, সো আমি জানতাম যে যারা ডায়াবেটিক্সের পেশেন্ট তারাও কিন্তু আম খেতে পারে না। কিন্তু খাবো না তা তো বললে হয় না, সেটার জন্য তো অনেক সলিউশন আছে। সেটা হচ্ছে যে আমার এখানে কিছু ইনগ্রেডিয়েন্টস আছে, সেটা করে খেলে আমার কাছে মনে হয় যে ভালো লাগবে। একবার খেয়ে দেখলাম, ডিরেক্ট আমটা খেলাম না, একটু ঘুরিয়ে খেলাম। হয় না যেমন আমরা বলি এমন করে খেলাম না, ঠিক এমন করে খেলাম, তাতে করে মনের শান্তি যে হয়তোবা আমার কোনো প্রবলেম করবে না। তো সেই জায়গা থেকে আজকে আমি বানাচ্ছি আম তো অবশ্যই। আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনারা তো ফলো করছেন যে এখানে দুই ভাবে আম কেন নেওয়া আছে। হ্যাঁ, এটা ঠিক, কারণ আমি একইভাবে প্রসেস করব কিন্তু প্রেজেন্টেশন করব দুই ভাবে। কারণ অনেক সময় আপনাদের কাছে মনে হয় যে আমাদের এখানে মেহমান আসছে বাসায়, আমরা এতগুলো খাবার কি করে বানাবো। কিন্তু আপনি দেখবেন যে যখন কোনো পাত্র আলাদা হবে বা যেটাতে সার্ভ করবেন এটা যখন আলাদা হবে, সেম খাবার ডিফারেন্ট মনে হবে। লাইক আমরা হয় যে যেটা আমাদের বাসায় করে, ভাত রান্না করার পর এরকম বাটিতে চেপে চেপে প্লেটে দেয়, ভর্তা থাকে, ভাজি থাকে, মাছ ভাজা থাকে, ডাল থাকে, সবকিছু মিলে পাশে দিয়ে একটা সাজালে যেমন একটা খুব সুন্দর লাগে দেখতে, ঠিক সেম থিং যে আমরা বড় বড় বোলগুলোর মধ্যে যদি আমরা এখন মাছের ঝোল রাখি, রাইস রাখি, মাংস রাখি, ওইটাও কিন্তু টেবিলটা ভরে যায়। সেম খাবার যদি আমাদের ডেকোরেশনের জন্য যদি দুটো পাত্র ইউজ করা হয় তাহলে দুইটা সার্ভিং মনে হয়। তো এত বকবক না করে আমি আপনাদের সাথে চলে যাই। আচ্ছা, ফার্স্টে আমার ভিডিওতে আপনারা ব্লেন্ডার দেখলে নিশ্চয়ই হাসাহাসি করেন যে অপু বিশ্বাস খুব ইজি ওয়েস্টে কিছু রান্না করবে। হ্যাঁ ঠিক, একদম ইজি। এখানে আম কুচি করা আছে, একটু দেখিয়ে দিই। টুকরো টুকরো করা আছে, নর্মালি যেমন করে টুকরো করা হয়। আর এটা আসলে এই আমটা টুকরো করার পর যেগুলো সাইডে থেকে যায় সেটা তো আমরা ওয়েস্ট করতে পারি না, আটিতে থাকে। অনেকে আবার খুব প্রেস্টিজে লাগে আটি খেলে, না আমি আটি খাবো না, কিন্তু আমার খুব ভালো লাগে আটি খেতে। তো ওখান থেকে ছাড়ানো কিছু আম আছে, সেটাতে কিছু একটা করবো, দেখাবো। তারপর আছে এখানে দুধ, মিল্ক আছে, তারপর বরফ কুচি, কারণ আমি একটা ডেজার্ট বানাচ্ছি, এতক্ষণ পরে বললাম। তো ডেজার্টের সাথে আসলে আম, দুধ, আপনি ইনগ্রেডিয়েন্টস দেখিয়ে বলি। আইস আছে, সুগার পরিমাণ মতো আছে, এখানে সাগুদানা, এটাকে আমি সেদ্ধ করে ঠান্ডা পানিতে ধুয়ে রাখা আছে। আর আছে কনডেন্স মিল্ক। আর আমি বলেছি যে আপনাদের দুইভাবে প্রেজেন্ট করব, সেটার জন্য এটা একটা গ্লাস আর একটা রেডি করে আছে। এখানে আমার কিছু মিল্ক আছে, আমি এর সাথে আরো কিছু মিল্ক অ্যাড করে দেবো। এই মিল্কটাকে ফার্স্টে আমি একটু সুগার দিয়ে ব্লেন্ডার করব, যাতে সুগারটা মানে চিনিটা গলে যায়। চিনিটা আমি দেখিয়ে দিই। যেহেতু আমি কনডেন্স মিল্ক ইউজ করব, খুব একটা বেশি চিনি দিলাম না। আসলে ডেজার্টে না চিনি চলেই আসে, স্কিপ করার কোনো ওয়ে থাকে না। বাট তারপরেও আমরা যারা একটু স্বাস্থ্য সচেতন বা আমাদের ডায়াবেটিক্স পেশেন্ট বা যাদের সুগার খাওয়া একদমই বারণ, সাদা চিনি খেতে পারবে না, তারা আসলে স্কিপ করলে পারে। কারণ এটা ডিরেক্ট সুগার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে আমরা কনডেন্স মিল্ক খেতে পারি, বা এখন আমাদের
জিরো ক্যালসিয়াস যেগুলো আছে, যেগুলো চিনির পরিবর্তে ব্যবহার করা হয়, সেগুলো আমরা করতে পারি। ওকে, তো আমি একটু ব্লেন্ডার অন করে দিই। ওকে, আমার মনে হয় চিনিটা একদম গলে গেছে। এখন এটাকে আমি অ্যাড করে দেব যে আমগুলো আমরা ভাবি যে ফেলে দেবো, ঠিক সেই আমগুলো। আম দিয়ে কিন্তু আইসক্রিমও বানাতে পারেন, এটা আরো সোজা। এটা আমি আরেকদিন দেখাবো, চোখ রাখুন। যতদিন পর্যন্ত আম আছে, আম দিয়ে আমি সারাদিন ভাবতে থাকবো যে আপনাদেরকে ইজি কি কি বানিয়ে খাওয়া যায়। ম্যাঙ্গো আইসক্রিম নেক্সট ওয়েট করতে হবে। আচ্ছা, আমি আবার ব্লেন্ডারটা অন করবো। অফ করে দিলাম। ওকে, আচ্ছা, ঠিক বলেছিলাম যে আমি দুইভাবে সার্ভ করব। দুইভাবে সার্ভ করি, সেটি হচ্ছে আগে গ্লাসটা সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি, একটু পানি আছে, এটাকে ফেলে দিলাম। এখন এইখানে একটু আমি এটা দিয়ে দিব। আচ্ছা, এটাকে কিন্তু আমরা একটা স্টাইল করতে পারি। ডেকোরেশন স্টার্ট করতে হবে অনেক আগে থেকে, কারণ আগে থেকে যদি ডেকোরেশনটা আমরা স্টার্ট না করি তাহলে এটা দেখা যায়। এই দেখুন, গ্লাসের চতুর সাইডে একটা খুব সুন্দর একটা ডিজাইন হচ্ছে। ওকে, এখন এটাকে আমরা যেটা অ্যাড করে দিব সেটা হচ্ছে আইস। আইসের পর আমি এখানে অ্যাড করে দিব সেম জিনিস, জাস্ট ব্লেন্ডার করে নেওয়া হয়েছে মিল্ক, সুগার অ্যান্ড ম্যাঙ্গো, দ্যাটস ইট, কিচ্ছু না। ওকে, এটার মধ্যে একটু খুব সামান্য, কারণ আমি এখানে আবার গোটা আম ইউজ করব, তখন আমি আবার এটাকে ডেকোরেশন করছি। বেছে বেছে দিব, যেগুলো একটু খুব বেশি সুন্দর সেই আমগুলোকে বেছে বেছে দিব। আবার এটার মধ্যে একটু কমপ্লেক্স তো খাবারের ডেফিনেটলি ডেকোরেশন হতেই হবে, খাবার হবে না। সো আমার এই ডেজার্টটা রেডি। আচ্ছা, এখন নেক্সট ডেজার্টে আমি চলে যাব। এখানে সবগুলো দিয়ে দিব। এটাকে একটু করে নিব। এখানে আমি আর কোনো সুগার ইউজ করবো না, কারণ আমি যেহেতু কনডেন্স মিল্ক এখানে ব্যবহার করবো, তো এখানে আর কোনো সুগার দিব না, একটু কনডেন্স মিল্ক দিয়ে নিই। নেক্সট আর কিচ্ছু না,
মিক্স করলে এটা খেতে অনেক ভালো লাগবে, আরো খুব বেশি টেস্ট লাগবে যে যারা ডিরেক্ট আইস খেতে চায় না। তো সেক্ষেত্রে তারা একটা কাজ করতে পারে, সেটি হচ্ছে যে তারা ফ্রিজে রাখতে পারে। মিনিমাম যদি 4 ঘন্টা নর্মালে রাখা যায় তাহলে তো অনেক ভালো লাগবে। আমি একটু করে অ্যাড করলেই ভালো, কারণ তাহলে এটা পাওয়া যাবে। যারা আইস খেতে চায় তারা এখানে আইস অ্যাড করলো, আর যারা আইস খেতে চায় না তারা কিন্তু ফ্রিজে রেখে একটু ঠান্ডা খেতে পারবে। কিন্তু আমি একটা সাজেস্ট করবো, সেটি হচ্ছে গিয়ে এই ডেজার্টটা অবশ্যই ঠান্ডা খেতে হবে, নাহলে এটা কোনো টেস্ট নেই। ইটস লাইক যেমন আইসক্রিম আমাদেরকে ঠান্ডাই খেতে হয় বাধ্যতামূলক, ঠিক এই আম সাগর ডেজার্টটা আমাদের ঠান্ডাই খেতে হবে। এটাকে যদি আপনারা আরেকটু কালারফুল করতে চান, যেটা আমার মনে হচ্ছে এখন করলে ভালো হতো, কিন্তু আসলে আবার সেটাকে রেডি করতে হবে, যেটা হচ্ছে যে গ্রিন কিছু জেলি পাওয়া যায়, গ্রিন জেলি, সেটাকে করে ফ্রিজিং করতে হয় মিনিমাম 2 থেকে 3 ঘন্টা। তারপর ওটা শক্ত হয়ে যায়, ওটাকে আমরা স্লাইস করে কেটে আমরা ডেকোরেশন ইউজ করতে পারি। সবাই খুব ভালো করে জানেন আই লাভ ডেকোরেশন। সো আমি এই ছোট্টটাতে আপাতত সার্ভ করি, তবে যে এটা দেখতে কেমন হয়েছে। আমরা যখন মেহমানকে দিই তখন আসলে বড়টাতে দিয়ে আমরা ছোটটাতে শেয়ার করি। আর আপনারা তো সবাই জানেন ছোটবেলায় সাগুদানা বাচ্চারা প্রচুর খেয়েছে, আমি খেয়েছি। করে দেখতেই পারি। সাগুদানা সবকিছু এত ভালো কম্বিনেশন বোঝাতে পারবো না। এখন আমি ফুললি ডেকোরেশন করবো, ওকে, তার জন্য ওয়েট করতে হবে। রেডি, সেম ইনগ্রেডিয়েন্ট সেম সবকিছু, কিন্তু ডেকোরেশন 2 রকম। এটাতে খেতেও অনেক অন্যরকম লাগবে। সেটি হচ্ছে যেহেতু আমি সবসময় একটু ডেকোরেশন পছন্দ করি, তো সেই ধারাবাহিকতায় যেহেতু এটা গ্লাস, তো গ্লাসের জন্য আমি আমটাকে কেটে নিয়েছি, চাইলে খেতেও পারবে গ্লাসের জন্য। ম্যাঙ্গো ফ্লাওয়ার, ওকে। আমার আম সাগু ডেজার্ট একদম রেডি। ট্রাই তো আমার মনে হয় যে সবাই করছে, কিন্তু আমার এই ভিডিও দেখার পর অবশ্যই আবার নতুন করে সবাই ট্রাই করবে। আর ট্রাই করার সাথে সাথে যেটা আমি আপনাদেরকে বলবো, সেম ইনগ্রিডিয়েন্টস সেম সব কিছু, এটাকে যদি আমরা বিভিন্ন পাত্রে প্রেজেন্ট করি তাহলে টেস্টটা কিন্তু ডিফারেন্ট হয়ে যায়, খেতেও ভালো লাগে। সো ট্রাই করে দেখবেন। থ্যাংক ইউ।